যারা স্টুডেন্ট ভিসা চায়না যেতে চায় তারা কিভাবে যাবে? স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আপনার অপশন অনেক আছে, কিন্তু বুঝে শুনে যাওয়াটা দরকার বেশি। কারণ বাংলাদেশে অনেক এজেন্সি আছে, ওরা ফুল স্কলারশিপের কিছু লোভ দেখায়, কিন্তু বাস্তবত ফুল স্কলারশিপ বলতে কোনো কিছু এরকম নাই। আপনার মধ্যে যোগ্যতা থাকলে আপনাকে কোনো কিছু কোনো সরকার ফ্রিতে দিবে, এমনি তো আর ফ্রিতে দিবে না, বোঝার দরকার আছে অনেক কিছু। তো চায়নায় স্টুডেন্টের জন্য জব অপরচুনিটি কেমন? অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়, এছাড়া আপনার জব ভিসা দেয় না সরকার। আপনার মিনিমাম হচ্ছে ব্যাচেলর পাস করতে হবে, ওই সার্টিফিকেট দিয়ে আপনার জব ভিসার যে ওয়ার্ক পারমিট ওইটা ইস্যু হয়, এছাড়া কেউ জব করতে পারে না ওই জায়গায়। মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এগুলা যদি কেউ বলে এগুলো আপনার 100% সঠিক না, কিন্তু বিজনেস করা যায় আর কি। বিজনেস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু জবটা আসলে অমনে আপনি চাইনিজ ভাষাও জানেন না, তাহলে তো ওরা তো ইংলিশ জানে না, মোটামুটি না জানলে টুকটাকও কিছু করা সম্ভব না। কিন্তু অপশন আছে, তবে ইলিগেল আর কি। তো চায়না বিজনেস ভালো হবে নাকি স্টুডেন্ট ভিসায়, মানে কিভাবে গেলে ভালো হয়? বিজনেস, আপনার কাছে বিজনেসের অপরচুনিটি থাকলে আপনি যেতে পারবেন, কিন্তু স্টুডেন্ট ভিসায় যাওয়াটা ভালো। যাদের মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের তো সব টাকা পয়সার অনেক সমস্যা থাকে, আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির। তো দেখা গেছে বাৎসরিক খরচ অত বেশি না, খাওয়ার খরচটাও বাংলাদেশের চেয়েও কম দেখা গেছে। তো যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, পড়াশোনা করার ইচ্ছা আছে, তারা যাওয়াটা দরকার। পড়াশোনা কমপ্লিট করতে হলে চাকরি বাকরি ওখানে অভাব হয়। তো আমি যদি স্টুডেন্ট অবস্থায় যাই, নিজের খরচটাকে নিজের মতো চালাতে পারবে নাকি স্টুডেন্ট অবস্থায় লাগবে? প্রথমত আমি নিজে যখন কাউরে নেই, আমি সাজেস্ট করি যে মিনিমাম 5-6 মাসের টাকা পয়সা ব্যাকআপ সাথে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে আপনার দেখা গেছে টুকটাক ব্যবসা বাণিজ্য সবার কাছেই ধরা দেয়। দেশে অনেক লোক থাকে, গার্মেন্টস ফ্যাক্টরি, জুতার শোরুম, ওরা মালপত্র নেওয়ার জন্য অফার করে। তো স্টুডেন্টরা এইসব সাপ্লাই করে যথেষ্ট টাকা পয়সা ইনকাম করে। মান্থলি খরচ তো বেশিও না, 7,000 টাকা হলে আপনার খাওয়ার খরচ হয়ে যায়, আর থাকা খাওয়ার তো খরচ অতটা বেশি নাই। আর